যত দিন যাচ্ছে তত আপনার মাথার চুল পড়ে একেবারে টাক বেরিয়ে যাচ্ছে, মোটেও চুল গজাচ্ছে না, আর চুলগুলো সবসময় কেমন যেন একটা জট পাকিয়ে থাকছে, একটুও সফট হচ্ছে না আর একটুও ঝলমল করছে না। ইস, এ কথাটা আমার সাথে আগে বলবেন না? আমি এতদিন ধরে তনুর রান্নাঘর চালাচ্ছি, এতদিন ধরে এত মানুষকে সাপোর্ট করছি, আর আপনারা তো একটাবার আমার কাছে জানতে চাইতে পারতেন যে তনুদি কীভাবে আমি আমার এই চুলের সমস্যার সমাধান করব। ইস রে, কতটা দেরি হয়ে গেল, আরও আগে বললে আরও বেশ কয়েকটা চুল আপনার মাথায় গজিয়ে যেত। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে বসেছি, রক্তকেউটের পাতা, জবা ফুলের পাতা। এই জবা ফুলের পাতা চুলকে কালো করবে, ঠিক আছে, আর রক্তকেউটে আপনার চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে। আর নিম পাতা আপনার মাথায় যদি কোনো প্রকার কোনো স্কিন সমস্যা থাকে সেটার সমাধান করে দেবে, বা উকুন বা খুশকি বা যাই বলেন সব কিছু দূর করে দেবে। এটা হচ্ছে পেয়ারার পাতা, কচি পেয়ারার পাতা, চাইলে লবণ দিয়ে একটু খেয়েও নিতে পারেন। এটাও চুলের জন্য ভীষণ উপকারী, চুল ঝরে পড়া কমাতে এই পেয়ারার পাতা ভীষণ কার্যকরী। আর এটা হলো খুদকেলসির পাতা। সকালবেলায় সেই দৌড়ে মাঠে গেছি, খুঁজে খুঁজে পেয়েছি। আগে অনেক পাওয়া যেত, এখন আর মোটে পাওয়া যায় না। খুদকেলসির উপকারিতা এতদিন তো আপনাদের সাথে অনেকবার বলেছি, আর কি বলবো। এটা চুলকে ঘন কালো করতে খুব সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। আর গাছে যত জবা ফুল ছিল সব তুলে নিয়েছি, সকালে দেখলাম গাছে একেবারে ফুল ভরে গেছে। তা আমি ঝট করে ফুলগুলো তুলে নিয়ে আসলাম। মাথায় আজকে খুব ভালো করে দিতে হবে, কেননা একটু আমারও চুলের সমস্যা হচ্ছে, চুল ঝরছে, চুল একটু মনে করেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ট্যাগ পড়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আমার চুলের ট্রিটমেন্টটাও করে নিই আর দিদিদের সাথে একটু শেয়ার করে দেয়। আর হ্যাঁ, দাদারাও এটা করে নিতে পারবেন। গোপাল দাদা, আপনি এটা ট্রাই করবেন। যাই হোক, খুদকেলসির পাতাগুলো নিয়েছি ছোট ছোট করে ছিঁড়ে জবা ফুলের সবুজ অংশ ছিঁড়ে নিয়েছি, আর যে রক্তকেউটির পাতা, এই গাছটাও লাল পাতাটাও লাল, পেয়ারার পাতা, তারপরে এখানে আমি নিমের পাতা দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজ রসুন বা চাইলে এখানে একটু দুব্বো ঘাসও অ্যাড করতে পারেন। এটা একদম প্রাকৃতিক উপায় চুলের যত্নের, আর এটাতে চুলের কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া। একদিন ব্যবহার করলে প্রথম দিন থেকেই উপকারটা পাবেন। আর আমার মাথায় গুটি গুটি চুলে তো ভরে গিয়েছে। তো যাই হোক, আজকে একটু চুলের যত্নে বসেছি, আর কি বলবো, এই সবগুলো এবার আমি ব্লেন্ডার করব অল্প একটু জল দিয়ে। আপনারা চাইলে জল দিয়ে একটু শিলেও বেটে নিতে পারেন। আর দেখেন, ব্লেন্ডার করার পরে ঢাকনির অবস্থাটা একেবারে কালো কুচকুচে হয়ে গেছে। আর এই যে দেখেন, এত লাল সবুজ সব কিছু দিয়ে মোটামুটি একটা কালো ঘন একটা রেমেডি তৈরি হয়েছে। এটাই আবার আপনার পরিষ্কার চুলে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা বা আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে সুন্দর করে শ্যাম্পু করে ধুয়ে নেবেন। ধোয়ার সাথে সাথে দেখবেন আপনার চুল, কন্ডিশনার যারা ইউজ করে তাদেরকে বলছি, কন্ডিশনার একটু ইউজ করার প্রয়োজন হবে না। জাস্ট শ্যাম্পু করার পরে চুলটা দেখবেন একদম সফট ঝলমল করছে। আর এটা যদি আপনি রেগুলার সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন, তাহলে তো একেবারে আপনার জীবন ধন্য হয়ে যাবে, মাথায় চুল ভরে যাবে। আমিও ব্যবহার করছি, আপনিও ব্যবহার করুন। মাথায় মেখে এবার আমি রান্না করতে চলে যাব। মাথাটা পুরো হেড়ে তালের মতো দেখা যাচ্ছে। জানি না আজকের ভিডিওটা আপনারা বিশ্বাস করবেন কিনা। বিশ্বাস যদি করেন তাহলে আপনাদের মঙ্গল হবে, ঠিক আছে, আপনাদের মাথায় চুল গজাবে। তো টাটা।